প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীতে ফিরছেন মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। বিগত বছরগুলোর তুলনায় যানজট কম থাকায় দুর্ভোগ ছিল কম। দুর্ভোগহীন অন্যরকম এক ঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরেছিল ঘরমুখো মানুষ। একইভাবে স্বস্তিতে ঢাকায় ফিরছে তারা। রাজধানীর প্রবেশপথ ও বহির্মুখগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। অন্যান্য বারের মতো নেই টিকিট কালোবাজারি বা অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ। সেই সাথে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পেরে সন্তুষ্ট তারা। ঈদযাত্রা খুব ভালো ছিল, কারণ জ্যামে পড়িনি। জ্যাম না পড়ার জন্য আমরা তাড়াতাড়ি এসে পৌঁছাইছি। ভাড়া একটু বেশি নিয়েছে তুলনামূলকভাবে। রাস্তায় তেমন যানজট পাইনি। আসার পথেও আমাদের কোনো হ্যারাসমেন্ট হতে হয়নি এবং সুন্দরভাবে আমরা এসে পৌঁছলাম। ওইরকম আগের মতো 400-500 টাকা ভাড়া না। আমি টাঙ্গাইল থেকে আসছি, মাত্র 200 টাকা নিচ্ছে আর কি। যাত্রীরা বলছেন 1 থেকে 1.5 ঘন্টার পথ পাড়ি দিতে পারছেন মাত্র 15 মিনিটেই। এছাড়াও গত 2 দিনের তুলনায় সড়কে পথচারী চলাচল ও যানবাহন বেড়েছে। গণপরিবহনেও আর আসন ফাঁকা থাকছে না। স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি নগরবাসী। আলহামদুলিল্লাহ, ঈদের যাত্রা এবার খুব ভালো ছিল। আর সর্বদিক থেকে অন্যবারের চেয়ে এবার ভালো ছিল। খুব সুন্দর মতো যেতে পারছি। ঈদ যাত্রা এবার ভালো আসছিল, অনেকেই ভালো আছে। গেছে রিল্যাক্সে, আসছে রিল্যাক্সে, রাস্তায় কোনো যানজট নাই। এবার অন্য সব ঈদের চেয়ে এবারে কোনো যানজট পাই নাই, খুব আরামদায়কভাবে গেছি এবং আসছে। এদিকে ঈদ উপলক্ষে টানা 9 দিনের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।